এখন হলো ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই, মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশন দিচ্ছি। ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন একদিনে ওরকম কোনো পরিবর্তন হয় না, একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন। যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে, সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। তারপরে আপনার ইসেরটা যেটা ওই কি বলে 30 সালের ওখানে যে ময়মনসিংহে ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা হয়েছে। প্লাস ওই যে ইসে নোয়াখালীর যে ইসে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে। এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে, বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা। আর একটা হলো খুলনার, খুলনার একটা ঘটনা ঘটছে, ওটাও মানে কিছুক্ষণ আগেই করতে, মানে 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি ডিএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবেন। Next level, well done, side by side, free. এখন যদি কোথায় আছে হলে তো তাহলে ধরেই ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো এখন হলো উনি বৈধ পথে যায়, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এখন বলে ডাকসু বলে, হ্যাঁ বলেন। ও আপনার দিনমনকে গুঞ্জন শুনছেন, তো গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলো তার হীন প্রস্তাব। এখন যখন ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তাহলে আমি না ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সব আপনি বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা না এখন বলেন না, কোনো ধরনের শঙ্কা নেই। এখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে ওটা আমি এই উত্তর দেব। সবার আগে আচ্ছা ভালো থাকবেন।